বিহারায় প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকায়স্থের বিধবা স্ত্রী রবি পুরকায়স্থের উপর বাড়ির সীমানা নিয়ে বিবাদের সূত্র ধরে আজ সকালে শারীরিক হেনস্থা সহ শ্লীলতাহানির চেষ্টা করেছে কতিপয় ব্যক্তি। রবি পুরকায়স্থ এই ব্যাপারে বিহারা পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করে জানিয়েছেন তার পাশের বাড়ির বিজয় ভূষণ দেব, দিলীপ দেব ওরফে পানু, রঞ্জিত দেবরা বাড়ির সীমানা সংক্রান্ত ব্যবহার নিয়ে সকাল 8টা নাগাদ দলবদ্ধভাবে ঘরে ঢুকে তাকে লাঠি দিয়ে মারপিট করে এবং শাড়ি ছেড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। রবি পুরকায়স্থ এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বিভাগ সহ সমগ্র সাংবাদিক গোষ্ঠীর কাছে কাতর আবেদন জানিয়েছেন। আমি রবি পুরকায়স্থ বিহারা পার্ট 2 আর আমি মণিশঙ্কর পুরকায়স্থ যে তার মিসেস। আজকে মণিশঙ্কর পুরকায়স্থ মারা গেছেন 3 বছর হয়েছে। তো আমার লাগা বাড়ি তারা আমার লগে অনবরত মানে করে যার আমি কোনোদিনও করি না, আমার লগে অন্যরকম সম্পর্ক করার চেষ্টা করে। আমি পাত্তা দিলাম না। আজকে আমি সকালে স্কুলে যাইতাম, বাইরে হইছি, সকাল টাইমে যাইতাম, বাইরে হইতাম, তারা এর আগের থেকে লাঠি উঠি নিয়ে আমার বোর্ডের সামনে তারা করা। তারা আমি যেই বাইরে হইতাম তারার 3 নম্বর রঞ্জিত দাস আমারে লাঠি দিয়া মারতে আইসুন, মারিয়া আমার হাতের মানে হাতে এখানে মারছেন, মারিয়া এরপরে আমার খাপড় উপর টানিয়ে নিয়ে সিরিয়া ছুটাইয়া এরপরে আমি চিৎকার দিয়েছি। আমার দুইটা, একটা ছেলে একটা মেয়ে বাইরে হয়েছে, তারা দৌড়ে বাইরে হয়েছে। এরপরে মানুষ হয়তো দেখা তারা তারা সরিয়া গেছে কি আমার করে আমার চিৎকারের লগেই তারা সরিয়ে গেছে, বুঝছেন। আজকে আমি পরে সকালে আমি আর কেউ খাতে না গিয়ে আমি শুধু আইছি না, তাই আমি তারা করছি। তো তারা আনাইছে, তারপরে তারা গিয়ে আমার বাড়ির থেকে গিয়ে আমার যে বাড়ির মাটি ফালানি ওখান থেকে তারা বেলচা উলচা কিতে কিতে উঠাইয়া লই। আর তারা করে আমি বুঝি তারা মারতে গেছি। তখন আমি অসহায় মেয়ে মানুষ, আমার ঘরে আর কেউ পুরুষ মানুষ নাই। আমার একটা ছোট্ট ছেলে, বড়ও না, মেয়েটাও ছোট। আমি তারার লগে মাইর করার তো দূরের কথা, তারার লগে আমার এত সুসম্পর্ক আছে। কিন্তু আমার এই হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে তারা আমার লগে করার লেগিয়া তারা আমার লগে এখন সম্পর্ক করে। এখন আমি থানাতে এফআইআর দিছি। আমি দিছি দিলীপ দেব, বিজয়কান্তি দেব আর রঞ্জিত ভূষণ দেব। তারা তো আমার বহুত দিন আগে থেকে খুব প্রস্তাব দিছেন, দরজা খুলতাম রাত্রেবেলা, রাত 12টা 1টা 2টা আমার দরজা বাইরানির দরজা খুলতাম, দরজা খুলি না। আমি রাত্রের পর রাত্র না ঘুমাইয়া কাটাইছি। আর আজকে যেটা হয়েছে ফুরা এক্সট্রিম, আমার আর থাকতে দিছেন না। আমি তো আমার আগের ঘরটা বহুত ভাঙ্গা ভাঙ্গা ছিল, এখন যে একটু গড়ে আছে আমি এখন গড়ে থাকিয়ে ঘুমাই। কিন্তু গড়ে বেলা রাত্রেবেলা ঢিল মারইন, এরপরে গুলাইল দিয়া দেয় বানর মারা আমার গড়ের সপ্তাহ ভাঙতে যায়। আমি অশান্তি পাইতাম, তারার কথায় আমি রাজি হয়ে যেতাম, তারার প্রস্তাবে আমি রাজি হইলাম না দেখে আজকে আমার লগে এই সমস্ত চলে। আর আমাদের যে কুপ্রস্তাব দেয় নিয়েও করেন রাত্রে 1:30 2টা 12টা 1টায় ফোন করছুনি, তার রেকর্ডিং আমার কাছে আছে, রেকর্ডিং আমি রাখছি, বুঝছেন। আর এটার লেগে আমি সুবিচার চাইলাম। দেখুন আমার পিছনে নাই, তারার জনবল আছে, তাহার জোর আছে, সব দিক থেকে আছে, তারার দিকে মানুষ করে। কিন্তু আমার যদি আমি বিচারটা না পাইতে কিন্তু খুব কষ্ট পাইমু। আমি ইয়ার কাছে করলাম আমার সুবিচার দেওয়ার লেগে।